রিয়া এবার পারির ফোনে ফোন করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 46তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারির ভাইদেরকে দেখা যাবে তারা পারিকে খুশি রাখবার জন্য পারি যে পুঁতি দিয়ে গহনাগুলো বানিয়েছিল সেগুলো ফেসবুক পেজে সেল করবে, এবং এগুলো দেখে পারি বুঝতে পারবে যে তার ভাইরা তাকে খুশিতে রাখার জন্যই এইসব করছে। তখন পারি বলবে, শোন, তোরা যে এগুলো কেন করছিস সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আসলে তোরা তো চাচ্ছিস যে সবসময় আমাকে খুশি রাখতে, এজন্যই তো এইসব করছিস। আর এই কথা শুনে পারির ভাইদেরকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন পারি বলবে, শোন, তোরা যদি আমার সামনে এসে হাসিস তাহলে তোদের হাসি দেখে আমি খুশি হয়ে যাই, আমাকে খুশি করবার জন্য অন্য কিছু করতে হবে না। পারি যখন তার ভাইদের সাথে এই ধরনের কথা বলবে, ঠিক তখনই পারির ফোনে একটা ফোন আসবে, এবং পারি যখন সেই ফোনটির দিকে তাকাবে তখন দেখতে পারবে যে সেখানে রিয়া নাম উঠেছে, অর্থাৎ রিয়া পারিকে ফোন করেছে। আর এটি দেখে পারি অবাক হয়ে যাবে। পারি ভাববে যে নিশ্চয়ই আবার কোনো বিপদ হচ্ছে। তখন এক পর্যায়ে পারি ফোনটি রিসিভ করবে, এবং রিসিভ করবার পর রিয়াকে দেখা যাবে সে পারির সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, এবং পারিকে বলবে, শোনো, তুমি যেটা ভেবেছিলে সেগুলো আর হয়নি। শেষ পর্যন্ত আমার সাথে আর ইরফানের বিয়ে হয়নি, তোমার ইরফানকে তুমি নিতে পারো। শেষ পর্যন্ত বিয়েটি ভেঙে গেছে। আর এই কথা শুনে পারিও অবাক হয়ে যাবে, এবং একদিকে কষ্টও পাবে, কারণ পারি আসলেই চেয়েছিল যে ইরফান আর রিয়ার বিয়েটা যেন হয়ে যাক। এবং এক পর্যায়ে পারি এইসব জানতে পেরে এক পর্যায়ে পারিকে দেখা যাবে সে আবারও ইরফানের সাথে সংযোগ করার ট্রাই করবে। আর অন্যদিকে ইরফানের বাবাকে দেখা যাবে সে পুলিশের সাথে বসবে, এবং এক পর্যায়ে পুলিশ অফিসার তার কাছে জিজ্ঞাসা করবে কিভাবে এত বড় একটা ঋণের সম্মুখীন হলো। তখন পুলিশ অফিসারের সামনে সব কিছু ইরফানের বাবাকে খুলে বলতে দেখা যাবে। ইরফানের বাবা বলবে, আসলে আমার 5 কোটি টাকা হয়ে গেছিল, কিন্তু আমার ছেলেই আমার এই 5 কোটি টাকা থেকে আমাকে বঞ্চিত করেছে, এর দায়ভার এখন আমাকেই নিতে হবে। এই বলে যখন ইরফানের বাবা ওখান থেকে চলে যাবে তখন পুলিশ অফিসার ইরফানকে বলবে, শোনো, সব কিছুই তো শুনেছ, এবার তো বুঝতে পেরেছো যে তোমার জন্য তোমার বাবার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমি চাই যে এই ক্ষতিপূরণটা তুমিই দাও। আর এই কথা শুনে ইরফানের কাঁধেও অনেক বড় একটা বোঝার সৃষ্টি হবে, এবং ইরফান মনে মনে ভাববে, যেভাবেই হোক আমার বাবার ক্ষতিপূরণ এবার আমি দেব, আমারই এই সংসারটিকে বাঁচাতে হবে। সে যে 5 কোটি টাকার ঋণ তুলেছে সেই ঋণ এবার আমি পরিশোধ করব, তাতে আমার যতই কষ্ট হোক না কেন। এইসব ভাবতে দেখা যাবে ইরফানকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।